সবাই কেমন আছো? বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলা স্মরণীয় মনীষীদের জীবন কাহিনী বলে যাচ্ছি। যদি তোমাদের কারো জীবন সম্বন্ধে জানতে ইচ্ছা করে আমাকে কমেন্টে লিখে জানিও, আমি তোমাদের চেষ্টা করব বলার। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আমি আজকে বলছি ফ্রিডম ফাইটার মানবেন্দ্রনাথ রায়। এসো তাহলে শুরু করি। মানবেন্দ্রনাথ রায়, ওনার কোথায় জন্ম? না, দক্ষিণ 24 পরগনা জেলার আরবেলিয়া গ্রামে 1887 খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথের জন্ম হয়। পিতার নাম দীনবন্ধু ভট্টাচার্য, মাতার নাম বাসন্তী কুমারী। তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। হরিনাবি অ্যাংলো সংস্কৃত স্কুলে শিক্ষা লাভে তিনি রাজনীতিতে যোগ দেন। তার নেতৃত্বে 1907 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে বাংলাদেশে প্রথম রাজনৈতিক ডাকাতি হয় এক রেল স্টেশনে। গ্রেপ্তার করা হলে তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ না থাকায় তিনি মুক্তি লাভ করেন। বিদেশে তিনি বাঘা যতীনের মৃত্যুর খবর পেয়ে চীন দেশে চলে যান। সেখানে বিখ্যাত নেতা সান ইয়াত সেনের সঙ্গে পরিচয় করে ভারতে তিনি সশস্ত্র বিপ্লবের চেষ্টা করেন। চীন থেকে এই উদ্দেশ্যেই তিনি জাপান যান। সেখানে ইংরেজ গুপ্তচরেরা তার সন্ধান পাওয়ায় তিনি ফাদার মার্টিন নাম নিয়ে আমেরিকার সান ফ্রান্সিসকোতে উপস্থিত হন। এইখানে আত্মগোপনের জন্য তিনি মানবেন্দ্রনাথ রায় নাম গ্রহণ করেন। আমেরিকায় অবস্থানকালেও তিনি ভারতে সশস্ত্র বিপ্লবের চেষ্টা করেছিলেন, কিন্তু আমেরিকার পুলিশ তার সন্ধান পেয়েছে জানতে পারা মাত্র তিনি মেক্সিকোতে পালিয়ে যান। মেক্সিকোতে গিয়ে তিনি রাশিয়ার বাইরে প্রথম কমিউনিস্ট পার্টি গঠন এবং তার প্রথম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন। লেনিনের আমন্ত্রণে তৃতীয় আন্তর্জাতিকে যোগদানের জন্য তিনি মেক্সিকো থেকে ভিগারচিয়া নাম নিয়ে রাশিয়ায় আসেন। এখানে এসে তিনি আন্তর্জাতিক সংস্থার কার্যকরী পরিষদের অন্যতম সভাপতি হন। মস্কো তিনি ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি গঠন করেন। এর জন্য তিনি ভ্যানগার্ড নামে এক পাক্ষিক পত্রিকা সম্পাদনা করে এদেশে পাঠাতে শুরু করেন। 1924 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ভারত গভর্নমেন্ট তাকে কানপুর ষড়যন্ত্র মামলায় প্রধান আসামি বলে ঘোষণা করলেও তাকে উপস্থিত করতে পারেননি। এরপর তিনি 1930 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে দেশে ফিরে আসেন। বোম্বাই শহরে নেমে নিজের পরিচয় দেন ডাক্তার মাহমুদ নামে। কয়েক মাস পরে তাকে গ্রেপ্তার করা হয়। বিচারে তার 12 বছর সশ্রম কারাদণ্ডের আদেশ হয়। আপিলে সেই দণ্ডাদেশ ক্রমে 6 বছর হয়েছিল। 1936 খ্রিস্টাব্দের 20 নভেম্বর দেরাদুন জেল থেকে মুক্তি লাভ করেন। জেল থেকে মুক্তি পেয়ে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেন। তিনি বোম্বাই থেকে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া নামে একটি ইংরেজি সাপ্তাহিকের সম্পাদনা শুরু করেন। র্যাডিক্যাল হিউম্যানিস্ট নামে নিয়মিত তা প্রকাশিত হয়। তার নেতৃত্বে কংগ্রেস সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন, তিনি সফল হননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ সমর্থনের নীতি নিয়ে কংগ্রেসের সঙ্গে তার তীব্র মতবিরোধ হয়। তিনি কংগ্রেস ত্যাগ করে র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি গঠন করেন এবং অল্প দিনের মধ্যে এই পার্টি বিশেষ শক্তিশালী হয়ে ওঠে। ফ্যাসি বিরোধী আন্দোলনে শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি ইন্ডিয়ান ফেডারেশন অব লেবার নামে একটি সর্বভারতীয় শ্রমিক সংস্থা গঠন করেন এবং এই সংস্থা তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1948 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে তিনি র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি ভেঙে দিয়ে মানবতন্ত্রী আন্দোলনের সূচনা করেন। এশিয়ায় তারই নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়। কিন্তু আন্তর্জাতিক হিউম্যানিস্ট ও এথিক্যাল ইউনিয়নের সহসভাপতি নির্বাচিত হন। 1952 সালের জুন মাসে
মুসৌরিতে পড়ে গিয়ে তিনি ভীষণভাবে আঘাত পান এবং আঘাতের ফলে 1954 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি তার মৃত্যু হয়। বহুভাষাবিদ মানবেন্দ্র নাথের কর্মক্ষেত্র ছিল বিশ্বজোড়া। তার গভীর পাণ্ডিত্যের স্বাক্ষর তার লেখা শতাধিক পুস্তক পুস্তিকায় আছে। তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হিউম্যানিজম, পাওয়ার, পলিটিক্স ও পার্টি এবং দুখণ্ডে প্রকাশিত রিজন, রোমান্টিসিজম ও রেভলিউশন। বন্ধুরা, এই ছিল মানবেন্দ্রনাথ রায়ের সংক্ষিপ্ত জীবন কাহিনী। থ্যাংক ইউ।